কয়েকদিন আমার বোনটা মারধর করছে, একদিন পলাইয়া গেছে গিয়ে ঢাকাতে আমার বোন বড়জনের কাছে। যাওয়ার পরে হন থেকে বুঝাই বুঝাই আনছে, আর নিয়ে প্রতিদিন অত্যাচার করতো আর কইতো তোমার মা বাপরে কো টাকা লইয়া আইতা, আমার ভাই 3 গুয়াছেন বিয়া করতা। আর যেদিন মরে এদিন সকালে আমার বোন 11টার সময় ফোন দিছে, আমার বাইরে দিয়া কইছে আমারে কবে আইরানি কইছিলাম যে পরদিন টাকা লইয়া আইতা। আমার ভাইয়ের বুয়ার মা গেছিল, তারা খুব নির্মম ভাবে অত্যাচার করে তারা উপরে দিছে। তারা কইছিল তানাত নালিশ করবো কইয়া কইছে তার সমাধান হয়েছে, একদিন 2 দিন বাদে মানুষ লিয়া যাইব, কইতে লেট হয়েছে ভাই। যেদিন কইছে মানুষ জোগাড় করছে যাইবো, এদিন উনি 11টাত ফোন দিয়া এজো রক্ত ফোন দিছে বিয়া কয় সুনিয়া তো মারা গেছে, তুমি তাই না হইয়াত মানে লাশ লইয়া যাও, সুনিয়া মরি গেছে, কিলা মরছে কইতাম পারি না। কইছিলাম বাদ বাজি করি, আমার ভাই ডিউটি থেকে আইসে দিত, আমার ভাই আইসে বাদে কথা কাটাকাটি করছে নি না কিতা কইতাম পারি না। আমার বোন তোমার বোন দেখো মরি গেছে। আমার বোন রে একটা জিন্নত নাই, আশেপাশে তারা যে মারছে শুধু একটা দাগ আছে আমার মাঝে, আর কিচ্ছু দেখ না, এগুলা যেরকম নৌকার একটা দাগ আছে আর কিচ্ছু নাই। মারছে যেন আমার বোন রে খুব নির্মম ভাবে অত্যাচার করছে, করিয়া মারছে, মারিয়া জানোয়ারের বাচ্চা তানার ঘুরাই ঘুরাই আছে। একটা জানার মানুষ কনে এত বড় ঘটনা ঘটলো, তোমার বউ মূল্য কিচ্ছু করো না তুমি। কতদিন আগে তোমার বোনের বিয়ে? আমার বোনের বিয়ে হয়েছে 4 মাস হয়েছে, ও অন্ধ সন্তান 3 মাসের বাচ্চা শহরে খুন করা হয়েছে বেচেনি। এই বাচ্চার লাগে আমাদের বাড়িতে টাকা নাই, আমরা কইলাম বাচ্চা থাকো, বড় হয়ে আমি ফকির টকে দিলাম তুমি থাকো, ও থাকে নাই। রাত 2টার সময় আবার এই ছেলের সঙ্গে পলাই আসছে, আইসা কিন্তু গো অবস্থা হয়েছে। কোন জায়গায় ঘটনা হয়েছে? গন্ধার কাপন, বিশ্বনাথ গন্ধার কাপন। আচ্ছা, যাই হোক ভিউয়ার্স, যে বন্ধু তারা আড়াইশন খান্নাকাটি করে আমরা যে মহিলা দেখলাম তার এই ছোট বোন, তারা সাইড বোন। আর এই ঘটনাটা ঘটছে বিশ্বনাথ গন্ধার কাপন। এই ঘটনাটা ঘটছে এই অন্তঃসত্ত্বা একজন মহিলারে তারা আড়াইছেন, তার আপন ছোট বোন। সেই বোন যে আড়াইয়া তারা কিন্তু এখন দেখতাম পরিবারের সকলেও কান্নাকাটি করা। আর এই যে অন্তঃসত্ত্বা যে মহিলাটা আসলা, এই মহিলাটা হইলে তারা পরিবারের ছোট বোন আছে। তো আসলে যে ঘটনাটা ঘটছে এই এলাকার ঘটনা কিন্তু সিলেট শহরে সবসময় প্রতিনিয়ত ঘটে। তো আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো আমরা একটু জানার চেষ্টা করি, এই তানাত গিয়া কিতা পাইলা? আমরা জান্নাত গেছি, জান্নাত কোনো সিদ্ধান্ত আমরা পাইছি না। তানা কয় একটু পোস্টমর্টমের পরে আইব, তানাই গিয়ে লাশ লইয়া, তার মা বই না তানাত লাশ সিলিং ফ্যান থেকে কিভাবে খুললো, তানাই কিন্তু কেউ করে না একটা বারো। তানাই লাশ লিখিয়া দিছে যে সিলিং ফ্যান থেকে মা বই উঠছে, কোন আইনও লেখা আছে কোকা আপনারা জানতো থাকলে ফ্যান থেকে ছুটাইয়া আনে, পাবলিকে কোনো সময় ছুটায়নি। তারা মারিয়ার বাদে কইছে সিলিং ফ্যানের লোকে আছিল, তা না গিয়া পাইছে বিছনাত লাশ লেখা আছে, বুঝছেনি কাগজের মাঝে, আপনার কাগজ ধরতে পারবা। যেমন তারা লাশটা উদ্ধার করে, তোমার পরিবারে উদ্ধার করছে না পুলিশে? পরিবারে উদ্ধার করছে, তার মা বইনে উদ্ধার করিয়া পুলিশের খবর দিয়া হয়েছে লাশ মারা যাইতে আছিল, আমরা উদ্ধার করিয়া লামাত হইছি। জিতটা আমরা বাড়িতে ফোন কেছে জীবিত আছে, মেয়েটা আছে নড়াচড়া করতেছে। আমরা আবার ফোনে কইছি কথা কোয়াও মা করছে, তো আমরা কইছি এগুলা মনে হয় এমনি করতেছে। আমাদের মনে শান্তি না, তাড়াতাড়ি করে আমরা গাড়ি নিয়ে আইছি। আসার পথে তারা বাজারে আইসা শুনি যে একটা মেয়ে মারা গেছে, থানায় নিয়ে আসতেছে। থানা আমাদের তারা লাশ 2 ঘন্টা আগে আনছে, আর নিয়ে থানাতে আমরা তারার বাড়িতে পাঠাইছে। ইনো গেও নিজে ওসি হিসাবে থানাত লাশ লইয়া আইছুন। ড্রাইভারে কয় 3টার সময় থানাত লাশ হয়েছে, আমরা তারা বাড়িতে গিয়ে পৌঁছাই 5টার সময়। একটা আপনার লগে 2 নম্বরই করা হয়েছে না, থানাত লাশ নিয়ে আপনারা কোকা। আমরা তো থানাত ইনফর্ম করে গেছি যে আমরা লাশ ওলা মারা গেছে, ইমরান নাম সপ্তাহ কইছি। তাহলে থানায় যদি লাশ দুটাইয়া আনলো তেখানে আমরা বাড়িতে পাঠাইলো কোকা জানি সবকিছু আমরা লোকে 2 নম্বর হয়েছে। একটা মেয়ে সবকিছু ছাড়িয়া তার লোক ধরিয়া আইছে, এই বাচ্চাটার কারণে ঘুরাই আইছে, তাহলে সে কিভাবে মারা যায় কোকা জানি? আপনারা মরতে চাইলে তোমার বাড়িতে মরতে পারতো। এই ছেলের লাগি রাত 2টার সময় আসছে বলাইয়া। আমরা অনেক বুঝাইছি, অন্য পাত্র কইছি তোমার বিয়া দিমু, মানছে না, না মানিয়ে আইছে। আবার পরে কয় তুই খাট পালং সব লই আইলে না, 30,000 টাকা প্রথম যে মারা হয়েছে তাই তো আপনার সম্পর্ক করিয়া বিয়ে হয়েছে, তাই না? রিলেশন করিয়া বিয়ে হয়েছে। তো বিয়ার প্রায় 4 মাস পরে তান্ডে আপনারা দাবি করা মারা হয়েছে তান্ডে। তো এর আগে একদিন তাই গেছে দেখাত বিচিনি, খুব অত্যাচার করা বাদে আমার বোন বড় গুর বাসাত গেছে। যাওয়ার বাদে হিন থেকে আমার বোনে বুঝাই বাজার লই আইছে যে একটা শেষ করলি বা করিয়া তারা বিয়া পড়াইছে, আমরা বিয়াও পড়াইছি না আগে গিয়া, বুঝছনি? খাবিন টামিন কিচ্ছু নাই, বুঝছনি? এখন তারা যে বিয়াটা করছে আমরা কোনো ডকুমেন্টটা দিছে না, আমরা ফোন দিছে, আমরা আগের মাথায় সব কইছে গেছে কি ঠিক আছে গেছে কি, পরে চাইছে সমাধানের পথে আসতো, তখন তারা দাবি করছে যে সমাধানও আইলে সম্পূর্ণ মাল কাট ফালং দিতে হইব। আমার ভাই তারা দাবি করছে ও পলাইয়া গেছে, সবকিছু দিতাম হেনে।
বুঝছেন আচ্ছা এখন যে মারতারা যে লাশটা কালকে লাশটা লইয়া যে আপনারা বিশ্ব বার্তনে গন্ধা খাপন থেকে উদ্ধার করিয়া আপনারা লাশ লইয়া কোন জায়গা দিছলা? আমরা লাশ লিয়ে গেছিলাম থানাতে গিয়ে আনো দিছে পোস্টমর্টম ডাইরেক্ট পুষ্পা বুঝতাম মারা দিছেন। কোনো কিছু রিসিট বিসিট আমাদের একটা রিসিট দিছে যে লাশ পোস্টমর্টম করবো, শুধু এই রিসিটটা। আমরা কোনো পোস্টমর্টমের পরে তারা কইছে যদি কোনো কিছু পায় তাইলে দিব, আর কোনো কিছু নাই কেস। এটাই সমাধান, আমাদের কথা কোনো গুরুত্বই তারা দেয় না। তারা কিটা কইছে? তারা কইছে আত্মহত্যা করছে মনের কষ্টে, আর কিচ্ছু না। মনের কষ্টে আপনারা কিটা মত করাইবো? আমরা ইগো মার্ডার মনে করলাম, ইগো ডাইরেক্ট খুন হইছে বুঝছিনি। ইগো মার্ডার ছাড়া কিছু শুধু অন্য একটা সিন, ফাঁসি লাগলে মানুষের অন্য হয় বুঝছিনি, অথবা লাশটা ফুলে যায় কিছু হয়। আমার বোনের মুখে দি জমান গেছে, ও ওনার মাঝে ও তো একটু পর্যন্ত একটু দাগ, আর এরকম নৌকের একটা দাগ আমরা দেখছি, আর কিচ্ছু দাগ নাগর ফুল টুল সব ভাঙ্গা, চুল টুল সব আউলানো ছিল আমার বোনের। আপনারা লাশ দেখা দেখে বিচার করক্কা বুঝছিনি, লাশ মুরগি আছে। এখনো কোনো সিদ্ধান্ত নাই, কালকে 11টাত মারা গেছে, লাশ নিয়ে আসা হয়েছে রাত 9:30টার পরে, 10টার সময় তারা থানায় দিছে। যে লাশ আইতে আসছিল 2 ঘন্টা পরে, ও লাশ তারা দিছে 10টার সময়। গরু ছাগলের মতো গাড়ির মাঝে ফালাই রাখছে, কোনো একটা কিছু আসিল না। তারপরে অন্য একটা লোক দেখে তারপরে তার নিজের বিছনা বালিশ দিছে, দিয়া কইছে মেয়েটার একটু সুস্থ ভাবে তুমি তাই রাখো। যাই হোক, তারা ইনতাকি লইয়া আইছে পোস্টমর্টম করতে। এখনো কোনো কিছু নাই, পুলিশেরও খবর নাই, কিভাবে পোস্টমর্টম হইব কোনো একটা খবর নাই। মা ও সন্তান, মা ও সন্তান, এই সন্তানের জন্য কিন্তু গোবার থেকে আসছে এই ছেলেটার কাছে। আসার পরে তারা কিন্তু মালসামানা দাবি করে, মালসামানা না দেওয়ার কারণে, অভিযোগের কারণে তারা লাস্টে এমন ভাবে হত্যা করছে, করিয়া কইছে সিলিং ফ্যানের সাথে। তাহলে পুলিশ কিসের জন্য গিয়ে সিলিং ফ্যানটা কিছু ছুটাইলো না? এই অভিযোগটা সবার কাছে বুঝছেনি। পুলিশ আমাদের অভিযোগ করছে যে তার মা ও বোন ছুটাই আনছে, কিন্তু পুলিশ কিসের জন্য ছুটাইলো না? মার্ডার কেসের আসামি তো ফ্যানের সাথে ঝুলানো, পুলিশ নামাইবো। বাসাত গেছে হঠাৎ করে রাত্রে যাওয়ার পরে বাসাত রয়েছে। বাসাত রোয়ার পরে দেখা যায় তারা পরের দিনও মারামারি শুরু। একটা ওয়ালের সাথে লাগায়, মেয়েটারে ওয়ালের সাথে লাগায় দুটো আস্ত যায় বাইরে। এখানে নির্যাতন করিয়া হঠাৎ আমারে ফোন দিছে যে ভাই ওলা যে আমি তো আসলাম তারে লইয়া, এখন দেখা যায় ও আমার ভাই ইয়ে করতেছে, আমি তো তার সমস্যা ইয়ত তারে আমি রাখিয়া দিতেছি, আপনি ইয়ে করেন। হঠাৎ করে আমার এখান থেকে বাসা 13 টাকা ঢুকার লগে প্রায় 60,000 টাকা রুম আছিল, 60,000 টাকা সহ লইয়া আইছি। আমার ওয়াইফ অসুস্থ, বাচ্চা অসুস্থ, দুজন অসুস্থ, টাকা ঢুকা তারা মারধর করে লইয়া আইছি। আওয়ার পরে আবার বাড়িতে আইছি, আমি তারা লইয়া বাড়িতে আইছি, মাঝগাঁও আইছি। মাঝগাঁও হওয়ার পরে এখন আমি তারপরেও টাকা লইয়া যাওয়ার পরেও আমি তারা সম্পর্কটা মনে করেন আমি সমাধান চাইছিলাম যে ফ্যামিলিগত ভাবে সমাধান দিয়া দিই, এখন সমাধান তারা নিব না। এরপরে দেখা যায় রাত্রে 2টার সময় মেয়ের সাথে যোগাযোগ করি, হঠাৎ করে আমরা একটু ইয়ত গেছি, আলাদা রুমে গেছি। মেয়ে কিভাবে লইয়া গেছে এ বুঝি আসিল এলাকাত হইতে পারে না, লইয়া গেছে লইয়া গিয়া এই অবস্থা আজকে তারা মাইরা লাইছে। দুলাভাই। আচ্ছা এখন আমি কইতেছি যে মারছে তার যে বোন জামাই আছে, যে মারছে আপনারা কিটা হইতাছে ভাই? এত অবশ্যই মারছে, তারা দাবি করা মারছে। যদি ফেনত ঝুলন্ত থাকে, ঝুলন্ত টিকা পাবলিক লামাই কিভাবে? লামাইলে তো প্রশাসনের লোকে লামাইবো, পাবলিক লামাই কিভাবে? পাবলিকের দ্বারা কোনো অধিকার আছে লাশের উপরে? আমরা এটা সুষ্ঠু ন্যায় বিচার চাই, আর কোন পরিবর্তে যে আইনে যেটা বিচার হয় এই বিচারটা আমরা চাই। অভিযোগ করার পরে কইছে পোস্টমর্টমের পরে তোমার জানার সব তাড়াতাড়ি জাল দিবা। গতকালকে দেড়টা খবর পাইছি মারা গেছে। কিছুদিন আগে আমার কাছে ও মেয়ের জামাইয়ে ফোন দিছিল। ফোন দিয়া কইল যে আমরা তো কিছু অসহায়, আমার ভাল লাগে কিছু পয়সা করে দোকা। আপনি কইল তুই মেয়ে নিলে সম্পর্ক করি, আমি তোরে পয়সা দিম কই থাকে, আমার বাড়ি আইলেও না, আমি তোরে চিনিয়ারও না, জানিয়ারও না। আজ আমি বাদে তারা লগে যোগাযোগ করবো না, ও পর্যন্ত করি আমি ফোন কাটি দিছি। গতকালকে দেড়টা আমি খবর পাইছি যে মেয়েটা মারা গেছে। মারা গেল কিতা হয়েছে বলে আমরা তো খবর পাইছি, তারারে দিকাইছি কিতা লাগি মারা গেল, কিতা হয়েছে বলে রেও আমরা 2 দিন আগে কইছি আমরা টাকা 1 লাখ নিয়ে দিতাম, না দেই যদি অবস্থা খারাপ হইব, হে কি করবো না করবো তার মাথায় কাম করে না, দিলক যাইতাম। আমি বললাম যে তুমি তাই যাওয়া আগে গিয়া অবস্থা বুঝো, হাসা মারা গেছে না ডং করে, আমি আর আইছি না তারা আইছে। তারা আবার বাদে ফোন দিয়েছি যে কিতা বলে আমরা থানাতে আসলাম, থানায় কইলো তোমরা বাড়ি যাবি, লাশ খানো আছে আমরা জানি না, গেছি আমরা বাড়ি যাওয়ার বাদে এরা কয় যে না লাশ তো থানায় উঠে আনিছে, কি তোমরা থানাত যাও। আবার আইছি ঘুরিয়ে আমরা থানাতে এখন দেখি লাশ হনো, থানায় কইলো তুমি যাই যাও আমরা পোস্টমর্টম ফাটাই আর
ও পোস্টমর্টম ফাটাই আর আমি ফোন দিছি কইয়ে পোস্টমর্টম তারা লাশ ফাটাই যে থানায় তোমরা সুরতাল কোনো রিপোর্ট দেখাইছে নি কইছে নি বলে না আমরা এটা কিচ্ছু হইছে না বুঝছো তোমরা কিলা মারা গেছে তোমরা হনো গেলে বুঝবাই তোমরা হনো যাওগে ও জানিয়া আমি আজ সকালে আইছি ওখানে আর যে বাকিটা মারাইছে আপনারা কিতা ভাবলা আপনি কিতা ভাবলা না হেও মারছে যে ঘটনা যে জি না যে সেও মারছে, হে স্বামীয়ে মারছে এবং তার মা তার বোন জড়িত আছে জড়িত আছেন লোক লোক আপনারা দাবি করা জি জি যে অন্তঃসত্ত্বা পুলিশ পারে কিতা হইবা যে কারণ তো এটা গর্ভবতী আর কি। গর্ভবতী আছে আচ্ছা যাই হোক আপনারা দাবি হইলো গিয়া যে তারা মারছে তারা মারছে। আপনারা কিতা চাইরা আর মারা আমরা উচিত বিচার চাই আর কিছু চাই না কালীগঞ্জ ইউনিয়ন বিশ্বনাথ থানা কালীগঞ্জ ইউনিয়ন গন্দারকাপন গ্রাম বিশ্বনাথ থানা খালিগঞ্জ ইউনিয়ন গন্ডার তো যে মারছে তার নাম কি? ইমরান ইমরান। আর বয়স কত হইব? ধরেন 25-26 হইব তো আসলে যে ঘটনাটা ঘটাইছে তার বয়স 25 থেকে 26 হইব তারা পরিবারের দাবি। তো যাই হোক ভিউয়ার্স, আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনারা দেখাইবার চেষ্টা করছি। আর দীর্ঘ কয়দিন ধরে কিন্তু তারা এই পরিবারের যারা আছেন এই মেটারল কিন্তু খুবই কষ্টের মধ্যে আসলা।